আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্লগ মহি। আজকে নিউ ইয়র্কে যাচ্ছি। যাওয়ার পথে বিভিন্ন লোকেশন আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন আমার যাত্রাটা যেন শুভ হয় এবং সুন্দর মতো ফিরে আসতে পারি। বিশেষ একটা ব্যক্তিগত কাজে যাচ্ছি, কিন্তু চিন্তা করলাম যাওয়ার পথে আপনাদেরকে কিছু লোকেশন, কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর সুযোগ হবে, সেজন্যে। তো চলেন আমার সাথে। তাহলে যাওয়া যাক। ওকে, লেটস গো। একটু পরে আমরা নিউ ইয়র্কের যে সংযোগ রোড টার্নপাইক, সেখানে উঠব। এই রোডটা অনেক প্রশস্ত, অনেক বিশাল, সরাসরি নিউ ইয়র্কের সাথে সংযোগ নিউ জার্সি থেকে। নিউ জার্সিতে যারা থাকেন তারা অনেকেই জানেন, মোটামুটি সবাই জানে, কিন্তু মূলত আমার ভিডিওটা হচ্ছে যে যারা দেশের বাইরে, আমেরিকার বাইরে থাকেন তারা হয়তো দেখতে পারবেন, অনেক যেটা হয়তো কখনো দেখার সৌভাগ্য হয়নি, সেই জায়গাগুলো দেখতে পারবেন। এটাই। Continue for half a mile. In 1,000 feet, merge onto New Jersey Turnpike. বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র আমি টার্নপাইকে উঠলাম, যেটা নিউ ইয়র্কে যাওয়ার সরাসরি একটা রোড। এটা খুবই দ্রুত যাওয়া যায়, অন্য আরও অনেকগুলো রোড আছে, বাট এই রোডটা খুবই দ্রুত যাওয়া যায়। ড্রাইভ করলাম, এখনো 1 ঘন্টা 14 মিনিট বাকি। অন্য দিনের চেয়ে আজকে গাড়ি একটু কম দেখা যাচ্ছে। হলিডে গেছে এদের, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস ডে, এদের নিউ ইয়ার। এই জন্য মানুষ একটু কম বের হয়েছে। সবাই আবার কাজে কর্ম ফিরে গেছে হলিডে শেষ করে। যাত্রা বিরতি।
করলাম এখানে একটু কফি খাবো। অলমোস্ট 1 ঘন্টার উপরে ড্রাইভ করে ফেললাম, আরো 51 মিনিট বাকি আছে, একটু যাত্রা বিরতি করলাম। একটু গ্যাস লোড করব। ওকে, এখানে আপনি কফি খেতে পারবেন, বিভিন্ন জিনিস আছে এবং রেস্টরুম ইউজ করতে পারবেন। জাস্ট একটু ব্রেক নেওয়া আরই, লং টাইম যখন ড্রাইভ করে তখন একটু রিল্যাক্সের জন্য একটু ব্রেক নেওয়া। লাটুটা অত ভালো হয়নি, মোটামুটি, বাট এই ধরনের সার্ভিসিং সেন্টারগুলোতে নর্মাল প্রাইসের চেয়ে অনেক হাই। একটু যাত্রা বিরতির পর আবার চললাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। 45 minute drive more. একটু যত আর একটু সামনে যাব তত গাড়ি আর একটু বেড়ে যাবে রোডে। যতই নিউ ইয়র্ক ঘনিয়ে আসছে, কাছাকাছি আসছে, ততই নিউ ইয়র্কের যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এবং যানবাহনের ব্যস্ততা বেড়ে চলছে। যদিও এখনো আমরা নিউ জার্সির মধ্যেই আছি, পুরো রোডটাই নিউ জার্সি। নিউ ইয়র্ক এয়ারপোর্ট 2 miles after. আমার হাতের বামে এ হচ্ছে নিউ ইয়র্ক এয়ারপোর্ট। যারা বাংলাদেশিরা তারা নিউ ইয়র্কটাকে অন্যভাবে পছন্দ করি, বিকজ নিউ ইয়র্কে আসলে মনে হয় যে বাংলাদেশের মতোই বাংলাদেশে আসা হয়েছে। কারণ হচ্ছে যে নিউ ইয়র্কের মানুষ যারা ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ম্যাক্সিমাম নিউ ইয়র্ক থাকে। এখানে বাংলাদেশি খাওয়া, বাংলাদেশি ফুড, বাংলাদেশি চলাফেরা সবকিছুই একটু যেটাকে মানে ফ্লেভার বলে, ফ্লেভার পাওয়া যায় আর মানে এটার
গন্ধ পাওয়া যায়। সেজন্য আসলে অনেকেই নিউ ইয়র্কে লাইক করে, কিন্তু ভিজিটের জন্য ইজ গুড, কিন্তু থাকার জন্য অনেক কস্ট এবং অনেক ক্রাউড। অনেকেই যারা বিশেষ করে আউট অফ সিটিগুলোতে থাকে এরা ক্রাউড পছন্দ করে না। তারপরে ট্রাফিক যেমন সব সময় লেগে থাকে। আর মাত্র 36 মিনিট অলমোস্ট চলে আসছে। আপনারা দেখতেছেন বিভিন্ন ব্রিজ, এগুলো অনেক পুরানো বাট এখনো স্ট্রং। প্রতিনিয়ত ওরা এগুলো সার্ভিসিং করে, এগুলার কোনো ধরনের ত্রুটি থাকলে সেগুলা তারা সলভ করার চেষ্টা করে। তবে বাংলাদেশের মতো চুরি করে না, এটা ঠিক আছে। একটা সুন্দর ভিউ। যতই নিউ ইয়র্ক কাছাকাছি আসতেছে, নিউ ইয়র্কের সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে। অনেক উঁচু উঁচু বিল্ডিং, দেখেন প্রত্যেকটা গাড়ি লাইনে আছে। একটা লাইন থেকে আরেকটা লাইনে যেতে হলে সিগন্যাল দিয়ে যেতে হবে এবং আগে পাশে দেখতে হবে আরেকটা গাড়ি আছে কিনা, খুবই নিয়মতান্ত্রিকভাবে। এর ভিতরেও কিছু বেনিয়ম হয়, তার জন্য ফাইন করা হয়, টিকিট দেয়, জরিমানা করে, ইভেন কি ড্রাইভিং লাইসেন্সও ক্যান্সেল করে। এই টিকিটটা নেওয়া হয়েছে যখন আমি টার্নফাইকে উঠতেছি। এখন আমি টার্নফাইক শেষ করছি, তাই এই টিকিটের মাধ্যমে আমি পে করব। কয় টাকা আসছে ওরা যখন মেশিনে ঢুকাবে তখন বলে দিবে। Hey, how are you? $14.50. How much? $14.50. Okay. Thank you. Need a receipt? It's okay. Thank you. Thank you so much. Have a wonderful day. আমার টোল পে করা শেষ। এখানে $14-15 আসছে, আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছে। আগে যে টোলটা দিলাম সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক টার্নফাইকে টোলটা। এখন নিউ ইয়র্কে ঢোকার জন্য যে টোলটা সেটা। হ্যালো। ওকে, অলমোস্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই টোলটা $15, আগেরটা হচ্ছে যে $14.50, অলমোস্ট $30 আপনাকে যদি টার্নফাইক ইউজ করেন শুড বি এটা দিতেই হবে। এই হচ্ছে যে টানেল, যেটা নিউ ইয়র্কে ঢোকার পথে। এটা দিয়ে
আপনি এটার উপরে হচ্ছে যে একটা নদী, নিচে পানির নিচে দিয়ে এটা একবারই নিউ ইয়র্ক আপনাকে তুলে দিবে। নিউ জার্সি থেকে আমরা এখন একবারে পানির নিচে দিয়ে যাচ্ছি। বিষয়টা দেখেন, মানুষের ভিতরে আল্লাহ কতটুকু জ্ঞান দিয়ে দিচ্ছে, সে রব্বুল আলামিন কাছেও কতটুকু জ্ঞানী। আমরা নিউ ইয়র্ক ঢুকে গেছি। ওয়েলকাম নিউ ইয়র্ক আমার জিপিএস এ আসছে। এখানে মাঝখানে ওই পার্টটা হলো যে নিউ জার্সি এবং এই পার্টটা হলো যে নিউ ইয়র্ক। নদীর মাঝখানেই এক পার্ট নিউ ইয়র্ক আর এক পার্ট নিউ জার্সি। থেকে বের হলাম। এটা এখন আমরা আছি 42 স্ট্রিট, সম্ভবত এটা ম্যানহাটন বলে। হ্যাঁ, ম্যানহাটন। ট্রাফিক সিগন্যাল। নিউ ইয়র্কে ড্রাইভ করা খুবই টাফ যারা আউট সিটি থেকে আসে তাদের জন্য, বিকজ টু মাচ ট্রাফিক থাকে এবং কিছু আপনার কিছু কিছু জায়গায় স্পিড ক্যামেরা থাকে, যেটা আপনি নর্মালি 35 এর উপরে গেলে আপনাকে ফিক্সার তুলে টিকিট দিয়ে দিবে। আমি কত একটু ব্রেক করতে হচ্ছে, কারণ হচ্ছে যে খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। এই যে ম্যানহাটন চলে আসলাম আমরা, নিউ ইয়র্ক। যে ম্যানহাটন, যেখানে আপনারা অনেকেই ইউটিউবে দেখেন যে টাইম স্কয়ার বলে, আর একটু সামনে গেলে সে টাইম স্কয়ার, যেখান থেকে 31st হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে এবং সারাক্ষণ ওখানে মানুষ থাকে। যদি আজকে আমরা সময় পাই ওখানেও যাব, দেখি। আগে আমার কাজটা আগে শেষ করি। অনেক উঁচু উঁচু বিল্ডিং।
আসলাম একটা মাছের দোকানে। এখানে বাংলাদেশের সকল ধরনের মাছ, শাক সবজি সব পাওয়া যায়। বাংলাদেশের সকল রান্নার মশলা, গুঁড়ো মশলা, দেশি সকল পণ্য এখানে পাওয়া যায়। হরেক রকম মাছ এখানে, যত মাছ আপনারা বাংলাদেশে এখন দেখেন না খানো না, এগুলো এখানে আছে। একটা রুই মাছ নিলাম। ভাইজান দেখেন তো এটা কত হয়। $149 ওখানে দেখলাম। না 199 এটা 4 কেজি এটা। আপনি 3 কেজি নেবেন? 3 কেজি আলাগুলো আছে 149, হ্যাঁ 3 কেজি আছে। তাহলে দেখি ওগুলো। এটা 4 কেজি। না, এটা তো মিগেল মনে হয়। আই রুই থিংক মাছ। মিগেল মনে হয়। এই যে রুই। ও আচ্ছা, রুই। এটা তো 3 কেজি কম হবে। হ্যাঁ, এরকম 2টা হইলেও হবে। আরেকটা নিতে পারেন কিনা দেখেন। হ্যাঁ জি, হ্যাঁ 30 কিলো কাটা হচ্ছে। এভাবে কাটা দেখেন। হয়ে গেছে। £299 5 pound then beef with bone. এই জিনিসটা হচ্ছে তেঁতুল, হচ্ছে ভেজিটেবল সাইড। সব ধরনের ভেজিটেবল, ধনিয়া পাতা। এই জিনিসটা হচ্ছে কি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা বলি, বলুন তো এটার নাম কি, কমেন্টে জানাবেন, আমি নাম বলবো না। নাম বলে দিই, এটা হচ্ছে সাজনা পাতা। বাংলাদেশে অনেকে এগুলা খায় না, বাট এটা খুবই উপকারী ঔষধি গাছ। এটা হচ্ছে পুঁই শাক,
করলা, বেগুন, লাউ, সসিন্দা, মূলা, পেঁপে, পাতা পেঁপে, মূলা, খুব সুন্দর সুন্দর। বাংলাদেশে যদিও অনেকে অপছন্দ করে, বাট এখানে আমরা অনেক পছন্দ করি। ওকে, সর। এগুলো দিব? হ্যাঁ, ব্যাগ লাগবে। ফাইনালি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির দিকে ব্যাক করতেছি। আমি অত্যন্ত দুঃখিত। কথা ছিল নিউ ইয়র্কের ভিতরে বিভিন্ন লোকেশন শ্যুট করব, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা সম্ভব হয়নি। বাসার জন্য শপিং করলাম, নিজের ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করলাম, এবং আজকে অনেক লোকের সাথে দেখা হলো যাদের সাথে বাংলাদেশে 10 বছর আগে দেখা হয়েছে। তো এই মজার বিষয়টা আসলে আমি নষ্ট করতে চাইনি, তাই তাদের সাথে বিভিন্ন খুশ গল্পে মেতে উঠছি। তো আশা করি আগামী পর্বে আমি নিউ ইয়র্কের ভিতরে বিভিন্ন লোকেশন শ্যুট করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল। This is Manhattan Bridge. আপনারা ম্যানহাটন ব্রিজটা দেখেন নিউ ইয়র্ক। এখন ব্রিজের উপরে আছি। অনেক উপরে আছি ব্রিজে। সুন্দর একটা ব্রিজ। এই লোকেশনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে।
এই ব্রিজটা হচ্ছে যখন কোনো জাহাজ এই ব্রিজের নিচে দিয়ে যাবে তখন সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে জাহাজ যাওয়ার জন্য স্পেস করে দেবে। নিউ জার্সি চলে আসলাম। আর মাত্র 5 মিনিট বাকি বাসায় পৌঁছানোর।